প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অজয় স্কুলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। যারা এখনো অজয় স্কুল ফেসবুক পেজ ফলো করনি এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 4 দাগ থেকে এই যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তোমাদের এইরকম পরীক্ষায় পড়বে। তাহলে আমরা এই 4 দাগ থেকে সমাধান করি। 4-এর 1-এ আছে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমরা যে স্থানীয় মান একক, দশক, শতক এভাবেই যদি আমাদের গণনা করে ফেলে, তাহলে কিন্তু বুঝতে পারবো আসলে কয় অঙ্কের সংখ্যা। তাহলে আমরা একটু গণনা করি। একক, দশক, শতক, হাজার, অযুত 5 অঙ্কের। তাহলে আমাদের অযুত আছে এক অযুত কত অঙ্কের? 5 অঙ্কের। আমরা কিন্তু উত্তর পেয়েছি। 2 দাগে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? এই বৃহত্তম সংখ্যা বের করার ক্ষেত্রে যে কাজটি আমাদের করতে হবে, আগে প্রথমে দেখতে হবে প্রত্যেকটায় কয় অঙ্ক আছে। এখানে 4 অঙ্ক আছে, এখানেও 4 অঙ্ক, এখানেও 4 অঙ্ক, এখানেও 4 অঙ্ক, কতেও 4 অঙ্ক, খ, গ, ঘ প্রত্যেকটায় 4 অঙ্ক আছে। তাহলে আমাদের 4 অঙ্ক কত হয়? 1000 হয়। 1000 থেকে আমরা তুলনা করব। এখানে 7000, খ দাগে 7000, গ দাগেও 7000, ঘ দাগেও 7000। হাজারের ক্ষেত্রে সবগুলো সমান। এবার দেখব শতকের 800, 800, 900। তাহলে দেখছি এই দুটোর থেকে ক, খ থেকে গ 900, মানে এটা বড়, এটাও 900, তাহলে এই দুইটা বড় ওই দুইটা থেকে। এবার দেখতে পাই দশকের ঘরে, দশকের ঘরে এটা আছে 8, এখানে আছে 2, তাহলে অবশ্যই 8 বড়। তাহলে 7982 এইটা বড়। এবার 3 দাগে কিছু বৃত্ত আছে, বৃত্ত থেকে একটা কালো বৃত্ত রং করা আছে। আমাদের গণনা করে দেখতে হবে যে এই কালো রংটার অবস্থান কোথায়, মানে ক্রমবাচক সংখ্যায়, সেটা আমাকে উত্তর দিতে হবে। তাহলে এখানে আছে, আমাদের গণনা করি একটু। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14তম। 14তমকে আমরা ক্রমবাচক সংখ্যায় কি বলতে পারি? চতুর্দশ বলতে পারি। এই যে চতুর্দশ। তারপরে আছে 4 দাগে আছে বলতে একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা একটা। এই সংখ্যাগুলোর বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক হবে? এই যে বইতে সাজিয়ে দিয়েছে যে ক দাগে সাজিয়েছে, খ এভাবে সাজিয়ে দেয়। এখন আমরা দেখব প্রত্যেকটা কত অঙ্কের আছে। 4 অঙ্কের, 4 অঙ্কের, 4 অঙ্কের, 4 অঙ্কের। তাহলে আমাদের ক দাগে এই 4 অঙ্কের যেহেতু থাকবে, সেহেতু আমাদের প্রত্যেকটা 1000 পর্যন্ত আছে। তাহলে হাজারের ঘরে 2, 2, 2, 2 সবগুলো হাজার সমান। শতকের ঘরে 5, 5, 7 এই দুটো থেকে এটা বড়, 7 এটাও বড় এই দুটো থেকে। তাহলে এখানে দশকের আছে 5, এখানে 7, তাহলে এইটা বড়। তাহলে আমাদের এইটা আছে দেখি প্রত্যেকটাই, হ্যাঁ 2775 আছে প্রত্যেকটাই। তারপর আছে এইটা হবে 2757, 2757 আছে, 2757 আছে, 2757। এইটাই নেই, এইটা কিন্তু একটু উল্টা দিয়েছে। আগে দিয়েছে 2757 দিয়েছে, কিন্তু এই আগে 2775 হওয়ার কথা, এটা বাদ। তাহলে আমাদের এই তিনটার মধ্যে তুলনা করতে হবে। তারপরে এই দুটার মধ্যে বড় কোনটা? 500, 500, ঠিক আছে। 97, 89, তাহলে 97টা বড়। তাহলে এরপরে 97 কোনটায় আছে? হ্যাঁ এইটাই 97 আছে, এটাই নাই, এটাই আছে 97, কিন্তু হ্যাঁ এটাও 97। তাহলে এটা হচ্ছে 97, কিন্তু এটা একটু দেখো ভুল করে ফেলেছে, কারণ দুটো উত্তরই একই দিয়ে ফেলেছে। তাহলে দেখো এটাও 2775, এটা 2775, 2757, 2597, 2599, এটাও তাই দিয়েছে। মানে দুইটা উত্তরই কিন্তু সঠিক, এই দোকানে ভুলে হয়তো দিয়েছে দুটোই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর এটা দেখি আমরা প্যাটার্ন। এই 5 দাগে প্যাটার্ন আছে 5, 10। 5 থেকে 10 কত বলতো?
5 হলে তাহলে 5 করে বৃদ্ধি পেয়েছে। এখানে 10 থেকে 15 আবারও 5 করে বৃদ্ধি, তাহলে 5 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, প্রতি ক্ষেত্রে 5 কম পেয়েছে, প্রতি ক্ষেত্রে 10 কম হয়েছে, 10 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা 5 বৃদ্ধি পেয়েছে, আমরা এটাই বলতে পারি। 6 দাগে খালি জায়গাগুলো কোন সংখ্যাগুলো বসবে, তাহলে আমরা একটু দেখি। 7 থেকে 11 বৃদ্ধি পেয়েছে, তাহলে 7 আর কত হলে 11 হয়, 4 হলে, তাহলে 4 করে বৃদ্ধি পেয়েছে। 11 আর 4 কত হবে, 15। 15 আছে কোনটা, এটা আছে আর এটা আছে। আচ্ছা, তাহলে এই দুটোর মধ্যে দেখি আমরা, 15 আছে আর 19, 19 আছে 23, তাহলে হ্যাঁ 23 আছে গ, তাহলে আমরা এটা তো 20, তাহলে হবে না। 5 দাগে খালি ঘর পূরণ করি। এক দাগে আছে 3500, না 3000, হাজারের ঘরে 3, শতকের ঘরে 5, দশকের ঘরে 0, একের ঘরে 5। তাহলে আমরা একটু সংখ্যাটা বসাই, একক থেকে বসাই 5, দশকের ঘরে 0, শতকের ঘরে 5, হাজারের ঘরে 3, তাহলে 3505 আমরা পেয়ে গেলাম সংখ্যাটা। তারপরে দেখি, এখানে আছে 7000, 1 দশক, 1 শতক, 4 দশক, 5 একক। তাহলে আমরা একক থেকে বলতে 5, 4 দশক, 1 শতক, হাজার, 7145 পেয়ে গেছি। এখানে 1000, 2 দশক, 7 একক, তাহলে একক 7, দশকের 2, শতকের ঘরে কিছুই বলিনি, তাহলে শতকের ঘরে 0, হাজারের ঘরে 2, যেটা বলবে না সেটা 0 দেবো, তাহলে 2027 পেয়েছি। এখানে 1000, 5000, 6 একক, তাহলে 6 একক, দশকের ঘরে কিছু বলিনি 0, শতকের ঘরেও কিছু বলিনি 0, তাহলে আর হাজারের ঘরে 5, তাহলে 5006। আর এটা দেখি, 1 অঙ্কের 2, 4 অঙ্কের, এখানে 1000 পর্যন্ত আমরা 4 অঙ্কে জানি, তাহলে এখান থেকে বসাতে পারি। একটু উল্টায় বসাই, 5, দশকের ঘরে 7, শতকের ঘরে 3, হাজারের ঘরে 4। এই দেখো, আমরা কিন্তু সমাধানগুলো করে ফেলেছি 19 পৃষ্ঠার যে প্রশ্নগুলো ছিল। তোমরাও কিন্তু বাড়িতে আবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে আরও সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। সবাইকে ওয়াজিয়া স্কুলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে ধন্যবাদ।